বাসায় বসে অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি টক খাওয়া যায়। টক ঝাল মিষ্টির প্রতি আমার ইদানিং একটু ভালোই আকর্ষণ হয়েছে। ভাবতে ভাবতে মনে পড়ে গেল লেবুর পিনিকের কথা। আর সাথে সাথে আমার অবস্থা দেখুন, মাথায় চলে আসলো লেবুর পিনিক বানানোর কথা। তো সরাসরি চলে গেলাম কিচেনে। একা খাবো এই জন্য একটাই লেবু নিয়েছি। আপনাদের জয়টা লেবু লাগে ততগুলোই নিতে পারেন, সমস্যা নেই। লেবুগুলো ভালোভাবে স্লাইস করে কেটে নেব। তার আগে সামন পিছনের যে অংশটুকু আছে ওটা কেটে ফেলে দেব। এরপর একদম ছোট ছোট স্লাইস করে লেবুর পিসগুলো কেটে নিতে হবে গোল গোল করে। দেখুন আমি কেটে নিয়েছি। দেখুন একটা আপনাদের দেখাই কিভাবে কেটে নিতে হবে। এটা ঠিক এতটুকু পুরুত্ব নিয়ে কেটে নিলেই পারফেক্ট হবে লেবুর পিনিক বানানোর জন্য। এটা যেহেতু শুনতে খারাপ হলেও কিন্তু এটা অনেক জনপ্রিয় একটি বাঙালিদের জনপ্রিয় একটি খাবার। তো লেবুর যে সাইডের সবুজ অংশটা আছে ওটা কিন্তু মুখে দিলে তিতা তিতা লাগে। তাই আমি ওগুলো কেটে ফেলে দিচ্ছি যাতে মুখে ওই তিতা স্বাদটা না লাগে। তো সবগুলা ঠিক এটার মতন দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে সাইডের সবুজ অংশটা কেটে ফেলে দেবো। দেখুন আমি সব কয়টা সবুজ অংশ কেটে ফেলে নিয়েছি এবং এটা কিন্তু এখন মশলা দেওয়ার পালা। এখানে আমি লবণ নিয়েছি এবং মরিচের গুঁড়া দুটো মিক্স করে এটার উপরে দিয়ে দিব। আর কিছু অল্প কিছু জিনিসের মধ্যেই কিন্তু এটা বানানো সম্ভব। ঘরে বসে যখনই টক খেতে ইচ্ছা করবে একদম কম উপকরণ দিয়ে এই খাবারটা বানিয়ে নিতে পারেন। দেখুন দুই পাশে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি লবণটা, যাতে দুই পাশেই ভালোভাবে স্বাদটা লাগে। ঠিক এটার মতো করে সব কয়টাতেই মিশিয়ে নিব এখন। সবগুলো লেবুতে প্রায় মশলা মাখানো শেষ। এবার এখানে অ্যাড করব কাঁচামরিচ। অল্প কিছু কাঁচামরিচ দিচ্ছি কারণ আমি যে মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি ওটাতে প্রচণ্ড পরিমাণে ঝাল। আপনাদের মেজারমেন্ট অনুযায়ী যতটুকু ঝাল প্রয়োজন হয় ততটুকুই দিবেন, সমস্যা নেই। বেশি ঝাল খেতে ইচ্ছা করলে বেশি দিবেন, কোনো ব্যাপার না। এবং এটা কিন্তু অলমোস্ট আমাদের 80% কমপ্লিট লেবুর পিনিক। এবং এর মধ্যে কিছু সরিষার তেল অ্যাড করা যেতে পারে, এতে এর মানে ঝাঁজ চলে আসবে একটা মোটামুটি। তাই আমি একটু পরিমাণে সরিষার তেল দিয়ে দিব, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। তবে এটা অপশনাল, ইচ্ছা করলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইতিমধ্যে আমাদের 100% লেবুর পিনিক তৈরি করা কমপ্লিট এবং এর মধ্য দিয়ে কিন্তু আমাদের লেবুর পিনিকটা 100% কমপ্লিট হয়ে গেল, মানে সম্পূর্ণ শেষ। এবার দেখুন কেমন হয়েছে। দেখতে যতটা না লোভনীয়, খেতে কিন্তু দারুণ লাগে এটা। তো অনেক পরিশ্রম করে তৈরি করে ফেললাম, আর টেস্ট করবো এবার। উম, অনেক মজা, একবার ট্রাই করুন বাসাতে, ইনশাল্লাহ অনেক মজা লাগবে। বাই বাই।